বন্ধুরা, রবিবার ছুটির দিন, তাই সকাল সকাল উঠে পড়েছি। আর সকালবেলা রবিবার একটু স্পেশাল কিছু হবে না তাই কি হয়, তাই আমার বর সকাল সকাল বানাতে চলে এসছে চাউ চাউ। মানে আজকে ঠিক হয়েছে ব্রেকফাস্টে আমরা সবাই চাউ চাউ খাবো, তাই বর বানাচ্ছে, আমি কিন্তু আজকে বানাচ্ছি না। রবিবার দিনটা সকালবেলা আমাকে আমার বর ছুটি দিয়েছে। আর এই খাওয়া দাওয়া করেই কিন্তু আমি চলে যাব আজকে বাজার করতে। সকাল সকাল যাব স্টেশন বাজারে, আমাদের এখানে একটা বাজার আছে, সেটার নাম স্টেশন বাজার। সেখানেই যাব আমি সব সবজিপত্র কিনতে। এই দেখো, আজকে আমার বর, ছেলে সবাই আমাকে ছুটি দিয়েছে। আমার ছেলে এখানে চিপস খাচ্ছে, আর আমার বর আমাকে একটু টেস্ট করাচ্ছিল যে ভালো হয়েছে কিনা, সেটাই দেখছিলাম যে হ্যাঁ, খুব সুন্দর হয়েছে খেতে। এই হিসাবে দুজন মিলে কাজকর্ম করে তারপর চলে গেছিলাম। হাতে হাতে কাজ করলে কিন্তু সত্যি খুব তাড়াতাড়ি হয়ে যায়। দুজনকে যদি এইভাবেই হেল্প করা যায় তাহলে অনেকটা পথ কিন্তু এগিয়ে যাওয়া যায়। তাই দুজন মিলে হাতে হাত লাগিয়ে কাজ করে আমরা চলে গেছিলাম তিনজন মিলে বাজারে। আজকে ছেলেও বলছিল ও নাকি বাজার যাবে, দেখবে। আর সত্যি রবিবারের বাজারটা কিন্তু খুব ভালো লাগে, সব টাটকা ফ্রেশ সবজি পাওয়া যায়। এই যে এখান থেকে আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা সব নিয়ে নিচ্ছিলাম। তারপর একটু শাক নিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু শাক খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো, এটা নিচ্ছিলাম নোটে শাক, মানে ডাঁটা শাকের ডাঁটার পেছনে যে শাকগুলো থাকে সেই নোটে শাকটা নিয়ে নিচ্ছিলাম। তোমরা কে কে এরকম নোটে শাক খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু সব শাকের থেকেই নোটে শাক খেতে ভীষণ পছন্দ করি। আর এখানে এই মাসির কাছ থেকে আমি একটু ভিন্ডি, ঝিঙ্গে, করলা এগুলো সব নিয়ে নিচ্ছিলাম। বয়স্ক মানুষদের কাছ থেকে সবসময় জিনিস নেওয়া দরকার, কারণ তারা সবসময় ভীষণ খাটনি করে তারপরেই কিন্তু বাজারে আসেন। ছেলে বলছিল পাবদা মাছ খাবে আজকে পোস্ত বাটা দিয়ে, তাই পাবদা মাছও নিয়ে নিয়েছিলাম। আর এদিকে ফুল গাছ দেখেছি। বা আসলে আমরা ফ্ল্যাটে আসার পরে না একটা ফুল পাওয়া যায় না। আগে যখন বাড়িতে ছিলাম তখন তো উঠানেই অনেক ফুল গাছ লাগাতাম, কিন্তু এখন সেভাবে লাগানো যায় না, তাই কয়েকটা নিয়ে চলে এসেছি। এখানে যত মাছ নিয়ে এসেছিলাম সেগুলোকে ধুয়ে কেটে বেছে রেখে দিচ্ছি। এদিকে কাতলা মাছগুলোও ভেজে নিচ্ছি, যে সকালে মাছ ভাজা দিয়ে ভাত খাবোর জন্য। এই যে দেখো, বসে গেছি ভাত, মাছ ভাজা, ডাল, শশা সব নিয়ে বসে গেছি লেবু নিয়ে ভাত খেতে। আর একটু পাঁপড়ও নিয়েছিলাম, এটা ছিল ঘরে তাই ভেজে নিয়েছি। খাওয়া দাওয়া করে বসে গেছি। এই যে নোটের শাক বাছতে বসে গেছি, তবে এটা নোটের শাক না, এটা হচ্ছে কলমি শাক। আমি কলমি শাকও খেতে ভীষণ ভালোবাসি, তাই আমি কলমি শাক নিয়ে এসেছিলাম, কাটছিলাম যে কেটে কুটে রান্না করব। এদিকে মা চলে এসেছিলো। আমার গাছের যত্ন কিন্তু সবসময় আমার মা করে দেয়। দেখো কি সুন্দরভাবে মাটি দিয়ে, সার দিয়ে, সব কিছু দিয়ে আমার মা কি সুন্দর আমার গাছগুলোকে ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছিল। সত্যি মা ছাড়া কিন্তু মেয়েরা একদমই অচল। মাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। এদিকে আমার সব মাছ ভাজাও হয়ে গেছে। ছেলে বলেছিল পোস্ত বাটা দিয়ে পাবদা মাছ খাবে, তাই ছেলের জন্য পোস্ত বাটা দিয়ে করে দিচ্ছি। আর এই গরমে কিন্তু পোস্ত বাটা দিয়ে যে কোনো জিনিস খাওয়াও খুব ভালো, তাতে কিন্তু পেটটাও ঠান্ডা থাকে। আর ও কিন্তু পোস্ত বাটা দিয়ে যে কোনো মাছের ঝোল খেতে ভীষণ পছন্দ করে, তাই ওকে দিয়ে দিচ্ছিলাম। এই যে ঝোলটা ফুটে গেছে, এখন পাবদা মাছটা দিয়ে দিয়েছি। ওর খাওয়ারটা আগে তৈরি করে নিব, তারপরে কিন্তু আমরা আমাদের ঝোলটা করব। আর এইদিকে দেখো, আমি আলু দিয়ে কিন্তু আমাদের কাতলা মাছ যেটা ছিল, একটু একটু এটার মধ্যে আমি অল্প একটু লঙ্কা বাটা দিই, আর ওটার মধ্যে তো লঙ্কা বাটা দিই না, তাই আমাদের ঝোলটা আমরা একদমই আলাদা করে নিচ্ছিলাম। আর আমার ছেলে কাতলা মাছ খেতে একদমই পছন্দ করে না। এই যে ঝোলটা ফুটে এলে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম। কেমন হয়েছে বন্ধুরা ঝোলের কালারটা অবশ্যই জানিও। এই ছিল আজকে আমাদের রবিবারের মেনু। তারপরে একটু চলে গেছিলাম এইদিক ওদিক ঘুরতে। খুব গরম লাগছিল ঘরে, ভালো লাগছিল না, তাই বরকে বললাম একটু চলো না, আমাকে একটু সুন্দর একটু জায়গায় নিয়ে চলো, একটু হাওয়া খেয়ে আসি। তাই চলে যাচ্ছিলাম। আমাদের আশেপাশে সেরকম জায়গা নেই, বেশিরভাগটাই প্রাকৃতিক পরিবেশে ঢাকা, তাই চলে যাচ্ছিলাম ঘুরতে। এবং ঘুরে ফিরে আসার পথে একটু ফুচকা খাচ্ছিলাম, কারণ গরমের সময় কিন্তু ফুচকাটাই ভালো লাগে। আর এই দাদাভাই না জলটার মধ্যে এত সুন্দর বরফ দিয়ে রাখে যে জলটা একদম ঠান্ডা হয়ে যায়। এই ছিল আমাদের রবিবারের একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, তোমরা কে কী করলে সেটা।